আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমাদের চ্যানেলটা নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা যেটাই বলুন না কেন, এই রিলেটেড ফাইল প্রসেসিংগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে তার জন্য একটা যথাযথ সাজেশন বা সলিউশন দেওয়ার চেষ্টা করে থাকি। সো আজকের ভিডিওটি মূলত এরকম একটা রিজনে করা। বর্তমান সময়টাতে অনেকেই আমাদের অফিসে এসে জিজ্ঞাসা করেন বা অনেকেই ফোন করে জানতে চান যে আমাদের ফ্রেশ পাসপোর্ট অর্থাৎ প্রিভিয়াস কোনো ট্রাভেল হিস্ট্রি ছাড়া ফ্রেশ পাসপোর্টে ক্যানাডার ভিসা কি পসিবল কি না। সো এই প্রশ্নটা আমরা প্রায় পেয়ে থাকি। সো আজকের ভিডিওতে মূলত আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাকে যে বেসিক্যালি ফ্রেশ পাসপোর্ট বা সাদা পাসপোর্টে আপনার ক্যানাডার ভিসা হওয়া পসিবল কি না। সো ফার্স্ট অফ অল যে জিনিসটি বলবো, আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছিলেন কোনো কারণে রিফিউজাল এসেছে, তাদের জন্য একটা অ্যাডভান্টেজ হচ্ছে আইআরসিসি যে নিয়মটা পরিবর্তন করছে তাতে কিন্তু আমাদের যে কোনো দেশের মানুষের জন্যই ভিসা পাওয়াটা আগের থেকে অনেক ইজি হয়েছে, কজ এখন তাদের কাছে ভিসা দেওয়ার বা ভিসা ইস্যু করার অনেক অপশন রয়েছে। যেখানে আগে শুধু ছিল মাল্টিপল এন্ট্রি ভিসা, এখন তারা সিঙ্গেল এন্ট্রি 10 ইয়ার, 5 ইয়ার, 2 ইয়ার, 6 মান্থ যে কোনোভাবে দিতে পারবে। সো এটা একটা অ্যাডভান্টেজ। এখন ব্যাপার হচ্ছে আপনারা জানতে চান যে আমরা ফ্রেশ পাসপোর্টে ক্যানাডার ভিসা সম্ভব কিনা এবং যদি সম্ভব হয় তাহলে সেটা কীভাবে, আজকে সেটাই বলবো। সো আপনি যদি একটা অথেন্টিক ইনভাইটেশন লেটার দিয়ে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ফ্রেশ পাসপোর্টেও ভিসা সম্ভব। এই ধরনের ভিসা আমাদের প্রিভিয়াসলি অনেক হয়েছে, আশা করি সামনেও হবে। কারণ ফ্রেশ পাসপোর্টে যদি আপনি ইনভাইটেশন লেটার দিয়ে একটা অ্যাপ্লাই করেন তাহলে বেসিক্যালি যে জিনিসটা হয় সেটা আপনাকে একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। এখন ব্যাপার হচ্ছে আপনি কোনো দেশের জন্য অ্যাপ্লাই করলে কি হয় যে আপনার উদ্দেশ্যটা কি সেটা ভিসা অফিসারকে বুঝাতে হবে, সেটা কভার লেটারের থ্রুতে বা আপনার টোটাল যে ডকুমেন্ট আপনি সাবমিট করবেন তার থ্রুতে বুঝাতে হবে যে আপনি কি উদ্দেশ্যে যেতে যাচ্ছেন। এখন একটা ইনভাইটেশন লেটারে বেসিক্যালি কি থাকে, আপনাকে কেউ একজন ইনভাইট করলো, সো ওই ইনভাইটেশন লেটারটার ভিতরে বেসিক্যালি থাকবে আপনার ওই দেশে যাওয়ার রিজনটা এবং আপনি কি কি করবেন বা আপনার এক্সপেন্স সে বেয়ার করবেন, আপনি নিজে বেয়ার করবেন, এই ধরনের জিনিসগুলো আসলে মেনশন করা থাকে। সো বেসিক্যালি আপনার পারপাস যেটা অর্থাৎ আপনার ক্যানাডা যাওয়ার উদ্দেশ্য যেটা সেটা কিন্তু এই ইনভাইটেশন লেটারে লেখা থাকবে এবং আপনার উদ্দেশ্যটা ফিক্স থাকবে। সো হতে পারে সেটা আপনি কোনো সেমিনারের জন্য যেতে পারেন বা কোনো বিজনেস কনফারেন্স বা কোনো ফ্যামিলি গেট টুগেদার, ইভেন হতে পারে কারো ম্যারেজ সেরিমনি বা ম্যারেজ অ্যানিভার্সারি, যে কোনো একটা কিছু হতে পারে। এই ধরনের যে কোনো একটা প্রোগ্রাম বা এর বাইরেও অন্য যে কোনো রিজনে কিন্তু আপনাকে সে ইনভাইট করতে পারে। সো এই ইনভাইটেশনের নিয়ে আপনি এই ইনভাইটেশনের উদ্দেশ্যটা ফুলফিল করার জন্য ক্যানাডাতে যাবেন। সো এখানে কিন্তু আপনি প্রিভিয়াসলি অন্য কোনো দেশ ভিজিট করেছেন কি না সেটা ম্যান্ডেটরি না। কেন ম্যান্ডেটরি না? বিকজ ওই ইনভাইটই আপনাকে ইনভাইট করেছে একটা উদ্দেশ্য ফুলফিল করার জন্য। আপনি সেই উদ্দেশ্য ফুলফিলের জন্য ওই দেশে একটা ভিজিট করবেন, ভিজিট করে আপনার দেশে ব্যাক করবেন। সো এই হচ্ছে গিয়ে কিভাবে আপনি ফ্রেশ পাসপোর্টে ক্যানাডার ভিসা এনশিওর করতে পারেন। আপনি যদি একটা অথেন্টিক ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করেন শুধুমাত্র তখনই ফ্রেশ পাসপোর্টে আপনার ক্যানাডার ভিসাটা হবে। আপনি যদি হোটেল বুকিং দিয়ে ফ্রেশ পাসপোর্টে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করেন তাহলে মোটামুটি আপনি 90% শিওর থাকতে পারেন যে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে। বিকজ আপনি অন্য কোনো তখন আপনাকে তারা ট্যুরিস্ট হিসেবে কাউন্ট করবে, বিকজ ট্যুরিস্ট বলতে যারা ট্রাভেলার আর কি বিভিন্ন দেশ ভ্রমণ করে সেই হিসেবে কাউন্ট করবে। সো আপনি যদি ফ্রেশ পাসপোর্ট ক্যানাডার ভিসা নিশ্চিত করতে চান অবশ্যই আপনার একটা অথেন্টিক ইনভাইটেশন লেটার দিয়েই অ্যাপ্লাই করতে হবে। সো এটাই ছিল বেসিক্যালি আজকে আপনাদের একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা যে আপনি কিভাবে ফ্রেশ পাসপোর্টে আপনার ভিসাটা নিশ্চিত করতে পারবেন। সো আশা করি যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা একটু হলেও উপকৃত হবেন যদি আপনারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করার কথা চিন্তা করে থাকেন। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। ক্যানাডার ভিসা সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।